আমি ব্রোকলির পাকোড়াটা করে দেখাবো। এখানে ব্রোকলি আমি ভাপিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, হলুদ লবণ মরিচ দিয়ে ভাপ দিয়েছিলাম। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুনের বাটা হাফ চা চামচ, লবণ, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সাদা গোলমরিচের গুঁড়ো, কালোটাও দেওয়া যেতে পারে, কাঁচামরিচ দিলাম স্বাদ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, একটা ডিম ভেঙে দিলাম। তো একটা খোসা পড়েছিল, আমি উঠিয়ে ফেলেছি পরে। তারপর দিয়ে দিলাম 1/4 চা চামচ বেকিং পাউডার। তো দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিলাম। দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো, দিয়ে আবারও মেখে নিলাম। তারপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম আরও 1 কাপ ময়দা। এতে করে আঠালো একটা ভাব আসে আর পাকোড়াটা দিতে খুবই সুবিধা হয় আর হবে মচমচে ক্রিসপি। তো এখন একটু সামান্য পানি দিয়ে আমি একটু আঠালো ভাবটা করে নিচ্ছি। বেশি পানি দেওয়া যাবে না, খুব সামান্য পানি দিয়েছি। যে আমি হাতটা মুছে মুছে দিচ্ছি আর সবগুলো উপকরণ একদম ভালো করে মেখে নিচ্ছি। এই পাকোড়াটা গরম গরম খেতে বেশ মজা, বিকেলে চায়ের সাথে জমে যায়। ঝাল ঝাল পাকোড়া, চাইলে এখানে চিলি ফ্লেক্সও দেওয়া যায়। যে যত ঝাল খাবে ততই ঝাল দেওয়া যায়। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারি নাই। তো এখন সব উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এই তো আমার মাখানো হয়ে গেছে। আমি এখন ভেজে নিব পাকোড়াগুলো সোনালি করে। এই যে একে একে দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা আমি একটু হিট করে নিয়েছি। তারপর আঁচটা কমিয়ে মাঝারি আঁচে সুন্দর করে ভেজে নিলাম। এই সময় যে কোনো পাকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে। আর সামনে তো আমাদের পবিত্র মাহে রমজান, আমরা বিভিন্ন রকম পাকোড়া খেতে পারি। আমরা ইচ্ছে করলে এই ব্রোকলিটাকে ফ্রোজেন করে রাখতে পারি ভাপিয়ে, আর যখন ইফতারের টাইমের আগে আমরা নামিয়ে এইভাবে পাকোড়া করে খেতে পারি। এই তো আমার পাকোড়াগুলো হয়ে গেছে, খুবই ক্রিস্পি হয়েছে যেহেতু আমি চালের গুঁড়ো তারপর ময়দা দিয়েছি। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি একে একে। তো আমার পাকোড়াগুলো হয়ে গেছে, তো উঠিয়ে নিলাম। তারপর আমি সার্ভ করে নিলাম টমেটো সসের সাথে। চাইলে যে কোনো চাটনির সাথে পরিবেশন করা যায়। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি ইয়াম্মি হয়েছে। এই যে ব্রোকলিটা, যারা ব্রোকলি খেতে পছন্দ করে না, এই পাকোড়াটা করে দিলে অবশ্যই খেয়ে নেবে। তো কেমন হয়েছে রেসিপিটা? ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আল্লাহ হাফেজ।